হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব আতা গাছের হ্যান্ড পলিনেশনের ফলে কিভাবে আতা ফল ধরেছে সেটা দেখার জন্য, অর্থাৎ হ্যান্ড পলিনেশন করার উপকারিতা সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তো ফ্রেন্ডস, গত কয়েকটি ভিডিওতে আমি হ্যান্ড পলিনেশন সম্পর্কিত ভিডিওটি দেখিয়েছি। ইভেন হ্যান্ড পলিনেশন কিভাবে করতে হয় সেই সম্পর্কিত একটা ডেডিকেটেড ভিডিও দিয়েছি। আপনারা যারা এখনও সেই হ্যান্ড পলিনেশন সম্পর্কিত ভিডিওটি দেখেননি, অবশ্যই চ্যানেলের ডিসক্রিপশান বক্সে অবশ্যই পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। তো ফ্রেন্ডস, আজকে আমার ভিডিওর মূলত বিষয়বস্তু হ্যান্ড পলিনেশনের ফলে কিভাবে আতা ফল ধরা যায় বা আদৌ ধরেছে কিনা সেই বিষয়ে নিয়ে আমি আলোচনা করব। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। তো ফ্রেন্ডস, আপনারা জানেন কয়েকদিন আগে আমি গাছের হ্যান্ড পলিনেশন করেছিলাম এবং এই হ্যান্ড পলিনেশনের ফলে যে ফলগুলো আমি পাচ্ছি বা প্রসেসিং অবস্থায় আছে সেগুলো লাইভ আপনাদের দেখাবো। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম এই যে ফলটি দেখতে পাচ্ছেন সামনে, এই ফলটি কিন্তু হ্যান্ড পলিনেশনের ফলে উৎপন্ন একটি ফল, সবেমাত্র ধরেছে, অর্থাৎ হ্যান্ড পলিনেশন করার ফলে ধীরে ধীরে যে ফলে পরিণত হয়েছে সেই ফল। পাশাপাশি এখানে আপনার আরেকটি ফল দেখতে পাচ্ছেন, যেটি শুকনো ফুলের মধ্য দিয়ে উঁকি দিচ্ছে। এটিও কিন্তু হ্যান্ড পলিনেশনের ফলে উৎপন্ন একটি ফল। ফ্রেন্ডস, এইরকমভাবে প্রায় 5 থেকে 7টি ফল আমার এই গাছে আছে, অর্থাৎ এই ছোট্ট গাছে 5 থেকে 7টি ফল আছে। এটি সম্পূর্ণ হ্যান্ড পলিনেশনের ফলে। তো ফ্রেন্ডস, এই ছোট গাছে 5 থেকে 7টি ফলই এনাফ। বেশি ফল নিলে ফলগুলো বৃদ্ধি হবে না বা পুষ্টি পাবে না, তাই ছোট্ট গাছে 5 থেকে 7টি ফল নেওয়াটাই বেটার। যদিও গাছটি প্রায় 100-র উপরে ফুল আছে, গতবারও ছিল, এখনও পর্যন্ত 100-র উপরে ফুল আছে ছোট বড়, তাই এই ফুলগুলো সবগুলো নিলে হবে না। গাছে যত সংখ্যক ফল কম নেওয়া যাবে তত সংখ্যক ফলের আকার আকৃতি বৃদ্ধি পাবে, ফলের পুষ্টি বৃদ্ধি পাবে এবং পাশাপাশি ফলের আকৃতি সম্পূর্ণ ভালো রকম হবে। তো ফ্রেন্ডস, আতা গাছের হ্যান্ড পলিনেশনটা আবশ্যিক কেন? কারণ আতা গাছ একটা উভলিঙ্গ ফুল, আর এই উভলিঙ্গ ফুল অর্থাৎ স্ত্রী ফুল এবং পুরুষ ফুল একই ফুলে বিদ্যমান। আর এই ফুলের ফোটার প্রাক মুহূর্তে এটি স্ত্রী ফুল থাকে, কিন্তু ফোটার কয়েক ঘন্টার মধ্যে এটি পুরুষ ফুল হয়ে যায়। তাই আপনার গাছে থাকা একই ফুলে স্ত্রী এবং পুরুষ ফুল অবস্থা সময় চিহ্নিতকরণ করতে হবে এবং পুরুষ ফুল থেকে আপনার পুংরেণু নিয়ে স্ত্রী ফুলের গর্ভকেশরে দিয়ে পলিনেশনটা সাকসেসফুল করতে হবে। তো ফ্রেন্ডস, আপনারা যারা হ্যান্ড পলিনেশন এখনও করেননি, আমি আপনাদের বলবো গাছে প্রচুর ফল নেওয়ার জন্য আপনাদের হ্যান্ড পলিনেশনটা অবশ্যই করতে হবে। কারণ আতা ফল এমন একটি ফল যে ফলে প্রচুর পরিমাণ হ্যান্ড পলিনেশন করলে প্রচুর পরিমাণ ফল হতে পারে এবং এই ফলেরটা এমন একটা অবস্থায় থাকে যে ফুলের মধ্যে কীটপতঙ্গরা সহজেই যেতে পারে না, অর্থাৎ ফুলগুলো খুব শক্ত বা টাইট অবস্থায় থাকে, তাই এর মধ্যে পতঙ্গরা যেতে পারে না, তাই হ্যান্ড পলিনেশন হওয়াটা অত্যন্ত জরুরি। তো ফ্রেন্ডস, এইভাবে আপনার ছাদ বাগানের গাছে হ্যান্ড পলিনেশন করুন। পাশাপাশি এই সময় আপনার গাছে প্রচুর পরিমাণ ফুল যদি আপনি আরও আনতে চান, প্রাকৃতিক উপায়ে যদি গাছে প্রচুর পরিমাণ ফুল এসে থাকে তো খুবই ভালো। যদি আপনার গাছে এখনও পর্যন্ত ফুল না এসে থাকে তো আপনি ভালো মানের একটা প্রিজিয়ার, যেমন বুস্টার 2, প্ল্যানোফিক্স, মিরাকুলানের মধ্যে যে কোনো একটি ব্যবহার করবেন। প্রত্যেকটি ব্যবহারের আগে নিয়ম এবং ডোজ অবশ্যই জেনে নিয়ে তারপরে গাছে প্রয়োগ করবেন। তো ফ্রেন্ডস, আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু মূলত হ্যান্ড পলিনেশনের ফলে গাছে ফল ধরছে কিনা বা সেই ফলগুলো কতটা বৃদ্ধি বিকাশ হচ্ছে গত কয়েকটি ভিডিওতে আমি পরপর অবশ্যই জানাবো এবং সেই ভিডিওগুলোতে আমি অবশ্যই দেখাবো যে ফলগুলো কতটা বৃদ্ধি পাচ্ছে, বিকাশ হচ্ছে। পাশাপাশি আপনার গাছে আতা ফলগুলো সব ধরে গেলে কি কি খাবার দেবো, অর্থাৎ ভারী খাবার দেবো না কি খাবার দেবো, সব কিছু নিয়ে আমি আলোচনা করব। তো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের এইটুকুই বলতে চাইলাম যে আপনারা যারা আতা গাছের হ্যান্ড পলিনেশন সম্পর্কে উদাসীন তাদের ক্ষেত্রে এইটুকুই বলবো যে আপনারা যদি আতা গাছের হ্যান্ড পলিনেশন না করেন তাহলে কিন্তু ফল যথেষ্ট পরিমাণ পাবেন না। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অশেষ ধন্যবাদ। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।